আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সুস্বাদু জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এটা তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। চলুন তাহলে আমরা রেসিপিটি শুরু করি। টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ জলপাই। জলপাইগুলো আমি ভালোভাবে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি জলপাইগুলো সিদ্ধ করে নেব। চুলায় আমি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। খুব ভালোভাবে আমি জলপাইগুলো সিদ্ধ করে নেব। আমি এখানে কোনো লবণ কিংবা হলুদ অ্যাড করব না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক আসার পর আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। আমি জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ করে একটি স্ট্রেনারে নামিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো ঠান্ডা করার অপেক্ষায়। ঠান্ডা হওয়ার পর আমি এগুলো চটকিয়ে নেব। জলপাইগুলো ঠান্ডা হতে হতে আমি এর ফাঁকে একটি মশলা তৈরি করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টি গোটা শুকনা মরিচ, পাঁচফোড়ন 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া 1/2 টেবিল চামচ পরিমাণ। এগুলো আমি ভেজে নেব। এরপর একটি ব্লেন্ডারে ছাড়িয়ে নিয়ে আধ ভাঙা করে নেব। পুরোপুরি এগুলো ফাঁকি করব না, আধা ভাঙা করে ফাঁকি করব। কিছুক্ষণ এবার আমি ভেজে নেব সুন্দর একটা স্মেল ছড়ানো পর্যন্ত। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো গুঁড়ো করে নেব। জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এখন সবগুলো জলপাই খুব ভালোভাবে চটকিয়ে নেব, মিহি করে চটকিয়ে নেব। যেহেতু আমি গলানো আচার বানাবো, এর জন্য খুব মিহি করে চটকাতে হবে। জলপাইগুলো আমি খুব ভালোভাবে চটকিয়ে নিয়েছি। এখন আমি আচার বানাতে চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল 1/2 কাপ পরিমাণ। যে কোনো তেলে আপনারা, যে কোনো আচারে আপনারা সরষের তেল ব্যবহার করবেন, এতে আচারটা খুব টেস্টি হয়। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন, শুকনা মরিচ 4-5টি, পাঁচফোড়ন দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, শুকনা মরিচ 4-5টি, তেজপাতা 2টি, এলাচ দিয়েছি 5-6টি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি করে কেটে রাখা। রসুনটা পেস্ট করিনি, যেহেতু গলানো আচার হবে, কুচিটাই ভালো লাগবে খেতে। এখন আমি এগুলো একটু ভালোভাবে ভেজে নেব। এরপর আচারগুলো দিয়ে দিব। এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি 2 কাপ পরিমাণ। আচারের ঝাল, নুন, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কেউ বেশি ঝাল খায়, কেউ বেশি মিষ্টি খায়। আর দিয়ে দিচ্ছি আমি লবণ 1 টেবিল চামচ পরিমাণ। চিনি দেওয়ার পর জলপাই অনেক পানি ছেড়েছে। এখন আমি 20 মিনিট পর্যন্ত জাল করে নেব। এতে পানিটা শুকিয়ে আঠালো ভাব হয়ে আসবে। নেড়ে চেড়ে আমি এভাবে জাল করে নেব। প্রায় 10 মিনিট জাল করার পর আমি এখন কিছু মশলা অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ,
এরপর দিয়ে দেবো না আচারের জন্য যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি পুরোটা একবারে দিব না, অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর অর্ধেক আরেকটু পরে দিয়ে দিব। এই আচারটা এতটাই মজার হয় যে চুলা থেকে নামানোর সাথে সাথে শেষ হয়ে যায়, সবাই চেটে পুটে খায়, অসাধারণ লাগে আচারটা। আচার খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। আচারটা প্রায় হয়ে আসছে, চুলার গা থেকে উঠে আসছে, কালারটাও চেঞ্জ হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হবে। বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর 5 মিনিট আমি এগুলো জাল দিয়ে নেব। এই পর্যায়ে লবণ চিনিটা চেক করতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বিট লবণ। এই পর্যায়ে বিট লবণটা দিলে খেতে খুব সুস্বাদু হয়, সুন্দর একটা স্মেল ছড়ায়। আপনারা বিট লবণের পরিবর্তে এমনি সাধারণ লবণও দিতে পারেন। আচারটা আমার রেডি। দেখুন চুলা থেকে প্যানের গায়ে থেকে উঠে আসছে, অনেক আঠালো হয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার মজাদার এবং সুস্বাদু জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। খেতে খুবই মজা, একবার বানালে আপনারা বারবার বানাতে বাধ্য হবেন আমার বিশ্বাস। আমি এখন এগুলো সার্ভ করে নেব। এই আচারটা আপনারা 6 মাস পর্যন্ত নর্মাল টেম্পারেচারে রেখে সংরক্ষণ করতে পারবেন, আর ফ্রিজে রাখলে 1 বছর পর্যন্ত। আচারটা সবসময় কাচের বয়ামে ভরে রাখবেন, একদিন রোদে শুকিয়ে এরপর কাচের বয়ামে ভরে রাখলে এটা খুব ভালো থাকে আচারটা। আর আচারে কখনো এতে চামচ ব্যবহার করবেন না, এতে ফাঙ্গাস পড়তে পারে, আচার নষ্ট হয়ে যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।